ইন্ডাস্ট্রি বাড়বে পশ্চিমবঙ্গের। এইরকম যদি অবস্থা থাকে, হ্যাঁ, আর যারা সাপ্লাই অন্য লোক দিয়েছে তারাও তৃণমূলের লোক, বাইরের লোক কেউ নেই। আজকে এত খারাপ হয়ে গেছে, আমি জানি না কেন হলো এটা। অভিষেক ব্যানার্জির কাছেও পৌঁছতে পারি না, দিদিওর কাছে পৌঁছতে পারি না। কোনো বাইরের থেকে কোনো গাড়ি ঢুকিয়ে তাকে ভাঙচুর করব, আর সিকিউরিটি তোমাদেরকে মারবো, দরকার হলে গুলিও চালাবো। আমাদের এমপির এলাকায় এরকম কেন হবে? কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বজবজে চলছে সিন্ডিকেট রাজার তোলাবাজির রাজত্ব। এই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে সম্প্রতি মুখ খুলেছেন বজবজের অন্যতম শিল্পপতি তথা জগন্নাথ গুপ্তা হসপিটালের কর্ণধার জগন্নাথ গুপ্তা। তার অভিযোগ, শাসক দলের প্রভাবপুষ্ট তোলাবাজদের অত্যাচারে তিনি এখন আতঙ্কের মধ্যে রয়েছেন। এইভাবে চলতে থাকলে বজবজের শিল্প এবং ব্যবসা লাটে উঠতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। একান্ত এক সাক্ষাৎকারে তিনি আমাদের সাংবাদিক অরুণ লোধকে জানিয়েছেন, অনেক লোক জমিন কিনেছে, বাউন্ডারি করেছে, কিন্তু ওইখানেকার কিছু রাজনৈতিক লোক যাদের আন্ডারে পড়ছে, তাদের একটু জুলুমের জন্য তারা কষ্ট পেয়ে এখান থেকে সে মোটামুটি আর কেউ নতুন বসছে না। যারা বসে আছে তারাও খুব কষ্টের মধ্যে যাচ্ছে। কিছু যদি কোনো রাজনৈতিক নেতা ডাইরেক্ট যদি সাপ্লাই করে, তার সঙ্গে কি ব্যবসায়ীরা টিকতে পারে? পারে না। রাজনৈতিক লোকের সঙ্গে কি লড়াই করতে পারে? পারে না। তো এইসব জিনিসগুলো হচ্ছে, তার জন্যে ফ্যাক্টরিগুলো সবাই আসছে না, সবাই কষ্টের মধ্যে আছে। রাজনীতি মহল পুরো জানে এটা, পুলিশ প্রশাসন জানে। আমি কি বলবো বলুন তো? আমরা তো কোনো রকম যান বাঁচিয়ে, আমার কাছে 200-400 লেবার আছে, সে তাদেরকে নিয়ে আমি কোনো রকম কাজ করে যাচ্ছি। আমার খুব কষ্ট হয় না, কিন্তু কষ্ট হচ্ছে না তা নয়, হচ্ছে। তাহলে কি এখান থেকে শিল্প ওইভাবে উঠে যাবে মনে করছে? হ্যাঁ, শিল্প এখানে হবে না তো। জায়গা জমিনের দাম, আমি জমিনের প্লটিং করলাম, আর কেউ কিনতেই আসছে না এখানে। সবাই এটা প্রচার হয়ে গেছে। ওখানে রাস্তা করতে গেলে রাস্তা তো আজকে মানে আমাদের নিজের রাস্তাটাও করাটা খুব মুশকিল হয়ে গেছে। ওরা থেকে মাল নিতে হবে, সব মাল তাদের কাছে নিতে হবে। কি হিসাবে নিতে হবে বলছে? বাউন্ডারিও করতে হবে, বিল্ডিংও তারাই করবে, সব করবে। তাহলে কি করে মানুষ কি হিসাবে নিতে হবে ওর কাছ থেকে? যাই হোক, 10 টাকার জিনিস 20 টাকা দেবেন, তবে হবে, নাহলে পড়ে থাকবে। তাহলে শিল্প উঠে যাবে। উঠেই গেছে তো, আর আছে কি ওইখানে? আমরাই আছি তো। বজবজ তো আমি আছি মেন। ওইখানে 2-3জন মুসলিম লোক আছে, ড্রামের কারবার করছে, একজন রঙের কাজ করছে, আরো সব আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো এসব বরখাস্ত করেন, উনি বারবার ধরো বলছেন যে শিল্প যেন সহযোগিতা করা হয়, কেউ যেন এগিয়ে না যায় এসব ব্যাপারে। এনাদের কাছে এই সংবাদটা যাচ্ছে না। হ্যাঁ, আমাদের এমপির এলাকায় এরকম কেন হবে? কিন্তু এমপির কাছেও পৌঁছচ্ছে না, মাঝখান দিয়ে থেকে যাচ্ছে। আপনি এমপি কে জানাতে পারছেন না? আমরা কি করে জানাবো? এখন তো আপনার সামনে এই বলছি, এটাই নিয়ে কত ঝামেলা হবে। আচ্ছা, বাধ্য আমি বলছি, কেন আমি বজবজকে ভালোবাসি। ছোট মানুষ আমাকে ভালোবাসে, ওই জন্য ঠিক আছে। যারা পলিটিক্যাল লোক আছে তারাও আমাকে ভালোবাসে। আমি বলবো না, কখনো ভুল বলবো না, বুঝতে পেরেছি ঘটনাকে। তো আমি খুব কষ্ট পাচ্ছি। আচ্ছা, আবার শুনছি নাকি আপনার জেমস হসপিটালের সামনেও নাকি আরেকজন ব্যক্তি, সে কি সিন্ডিকেটের কথা বলছে? আবার সেও কি সিন্ডিকেট কি বলছে? কি তুমি কারো যদি মাল, আমার সিকিউরিটিকে বলছে কালকে কি আমার যদি কোনো বাইরের থেকে কোনো গাড়ি ঢুকিয়ে তাকে ভাঙচুর করব, আর সিকিউরিটি তোমাদেরকে মারবো, দরকার হলে গুলিও চালিয়ে দেবো। এত বড় ক্ষমতা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড কেন্দ্রে। হ্যাঁ, আবার কি বলছে? আমার ম্যানেজারকে ফোন করে বলছে, আমি নাম বলছি না, কিন্তু ম্যানেজারকে ফোন করে বলছে কি দেখো কারো মাল নেবে না, আর যদি নাও তাহলে খুব প্রবলেম হবে। ওকে গালাগালি দিয়ে বলেছে ম্যানেজারকে আমার, আর বলেছে দরকার হলে প্রজেক্ট বন্ধ করে দেবো। এই কথাটা ধমকি দিয়েছে। থানা ডায়েরি করে দিয়েছে। এটা হচ্ছে এডুকেশন। বিবিআইটি একটা পশ্চিমবঙ্গের তাজ আছে, তার নাম আছে। এখানে ছেলেরা, মেয়েরা, পুরো ইস্টার্ন জোনেরা এসে এখানে পড়াশোনা করে,
হস্টেল আছে, আর সব কিছু আছে। আবার ইউনিভার্সিটি করার চেষ্টা আমি করছি। আপনি কি আতঙ্কে আছেন? নিশ্চয়ই আছি। যখন যখন আমার রাজনৈতিক মহল এর উপরে যদি হেল্প না করে, আপনি সবাইকে জানিয়েছেন? মুখে বলে দিলে হবে, তার অ্যাকশন তারা নেবে না। আপনি দিদিকে জানিয়েছেন? মুখ্যমন্ত্রী আমি পৌঁছতে পারি, আমার ক্ষমতা আছে। অভিষেক ব্যানার্জির কাছেও পৌঁছতে পারি না, দিদির কাছে পৌঁছতে পারি না, কিন্তু শান্তি তো চাই, শান্তি আমাদের চাই, যাতে মানুষ শান্তিভাবে বিজনেস করুক। সরকারের লাভ, 18% আমরা জিএসটি দেই, 9% গভর্নমেন্ট নেয়, 9% সেন্ট্রাল নেয়। এই ইন্ডাস্ট্রিজের উপরেই তো দাঁড়িয়ে আছে সব। আজকে ইন্ডাস্ট্রি না থাকলে কি থাকবে? জিরো। মানুষ খাবে কি? ইন্ডাস্ট্রিজকে তো সবসময় বাড়াবা দিতে হবে। আজকাল আমি জানি না, কি রাজনীতিকে হয়ে গেছে বজবজে। বজবজ এত সুন্দর জায়গায় আজকে এত খারাপ হয়ে গেছে, আমি জানি না কেন হলো এটা কেন কেউ দেখছে না বজবজ। ঠিক আছে, কি হলে ভালো হয়? বাস শান্তি চাই, ফিসভাবে হবে। নেতারা কোনো সাপ্লাইতে ঢুকবে না। কেন নেতারা সাপ্লাইতে ঢুকবে? সে তো 100বার। আমার কথা হচ্ছে, নেতারা যদি সাপ্লাই করে তাহলে কোনো ইন্ডাস্ট্রি দাঁড়াতে পারে? আপনি বলুন তো। যারা সাপ্লাই, যারা গরিব লোক আছে এবং ছেলে আছে, তারা সাপ্লাই। নেতারা বলতে ময়লা ডিবুতে একজন, আর আপনার জেমসের সামনে একজন। আমার সামনে আছে যেটাই বলবো, আর তো আমি দেখতে পাচ্ছি না, কেন বলবো? এইখানে দেখছি, ওইখানে দেখছি। কালকে আমার সঙ্গে ঘটনা ঘটলো, তাও তাকে কত সুযোগ দিচ্ছি আমি। মাটি ফেলার থেকে সে নিয়ে যা কিছু লাগছে সব ম্যাটেরিয়াল তার কাছ থেকে নিয়েছি। সে রোজগারও করেছে, আমার কাছে প্রচুর টাকা রোজগার করেছে। তারপরেও এই শর্ত চাইছে কেউ আমি একা করব। আমি 100 টাকার মাল, তুই ভাই একটু অল্প লাভ কর, ওকে এত লাভ চাই, কি করে হবে? তো আবার অন্য লোকের একটা ছাইয়ের গাড়ি পড়েছে, বাস এটা নিয়ে তোড়ফোড় আছেও। ওইখানেকার ছেলে, তারাও তৃণমূলও করে, এটা নয় অন্য পার্টি করে, বাইরের লোক কেউ নেই। এটা নয় কি কংগ্রেস, বিজেপি, অন্য পার্টির কোনো ছেলে, না না, সব তৃণমূলই। বজবজ থেকে অরুণ লোদের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।